অপমানিত লাঞ্ছিত হয়ে মর্তভূমি করিছে আগমন। ভাই উপস্থিত হয়েছি, আমি যা বলিতেছি তা সামনে শুনে যাও। যাও তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহর নগরে বন্দরে করো পাপের প্রচার, এই পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ভেঙে দাও দেব মূর্তি, বন্ধ করো হরিনাম, মর্ত ভূমে মুছে দাও ধর্মের নাম। তাই মাননীয় সুবিধার সৌমন্ডলী চলিতেছে ঘর কলি, চলিতেছে ঘর কলি। এমন সময় শ্রী ভগবান কলিতে গৌরাঙ্গ
রূপে জন্ম নিলে নদী হয়। কলি জীবন উদ্ধারকারী হল একমাত্র হরিনাম সংকীর্তন। তাই একদল সম্প্রদায় হরি গুণগান করতে করতে করিছে আগমন। Oh
বাবু এ মা কালী, মাগো এতদিন তুই কোথায় ছিলি মা? তাই তোকে না দেখতে পাই আমার মন ভালো লাগে না। তাই বলছি মাগো আয় সর হইলে হলো বা 14 নম্বর কাউন্টারের উপর ঢুকে যা। আয় বাবা তোমার লজ্জা বলেছিল মা আমার চলিয়া বলি এই ছিল ঠাকুর এখানে হচ্ছে নাকি? সামনে বাবা কি বলবো বাবা, বলবো তো নেশা হয়ে গেছে এমন যেমন সালা বধি ধরে কোনো উপায় নেই। বলি এই সব ঠাকুর এখানে হচ্ছে নাকি? ও আমি বুঝেছি এখানে এখানে তোদের চলবে নয়, চলবে নয় বাপ। এটা হইল কলিযুগ, এই কলিযুগে তোদের হরি বলা চলবে না। আর আমি বলবো কি বলবো লজ্জা শুরু হয় আর খুশি আমি জানি গল্প করেছে বুঝছি নাই। আমরা কেউ নাই দেখে এই ছেলে ঠাকুর এখন কি জানিস তোরা একটু জানিস দায়িত্ব হয় বোঝা দায়িত্ব হয়। এখন চলছে শুধু নিজের যুগ বুঝলে না। সূর্যের পথে দেখতে পথের উপর প্রত্যেক গায়ে গায়ে বীজ ছাড়া কোনো উপায় নাই। এখন এই ডিজে প্রোডাকশন ডিজে প্রোডাকশন ডিজে প্রোডাকশন কোনো ব্যাপার নাই। এখন চলবে কি জানিস, এখন চলবে ভালো হিন্দি ফিল্মের গান আর আমার মনের বোতলে বোঝারি লে বাপ একটু নিবি লে খাতে খাতে ভর্তি ঘটে যদি না আমার আমরা সব খাই না, আমরা মন খাবো না। বরে বেটা আমার ধপদ দৃষ্টি রে বলছে না দেখছো এই বেটাই বলছে আমি মন খাই নাই। এটা ভালো বললো বললো ঠিক আছে বাবা তবে খাতে হবে নাই, আমি একাই বসে বসে খাই শেষ করে দিব। কারণ এটা আমি নগদ পয়সা দিয়ে কিনেছি বাবা, আমার কেউ ধার দেই নাই বুঝলি না। আর ঝলমল সরিতার ঝলমল এই ঝলমল আমি মদ খাইয়ে তলমতি হবে পড়ে গেলি দেবো ইয়ে কথা। আর বলিয়া মাস্টার এই দেখে যা খোকরি ঢুকে গেল ওই দিন ধরে যাবো না তুই আর হইলে না করবো ওই দিন হইলে এগো ইয়ে কথা এটা ধরে কত ধরে পয়সা দিব মাদারণী হবার লেম্বার তুই হলো খাই নিব খাতে খাতে তোর বড়টা ক্লিয়ার হয়ে যাবে। কি মদের গন্ধ বলি তোরা মদের জন্য এসে বলছি বল তোরা মদ খাবি কিনা? না আমরা খাই খুশ, আমরা সব খাই না, আমরা দেশ অনুষ্ঠান করে ফেরি বলে বলে যাই তাই আমরা মদ খাবো না। কি তোরা মদ খাবি নাই? তোরা মদ খাবি নাই? দেখি দেখি তোর মন খাতে পারি কিনা। ওই কোথায় ছোট
পাপের পাহাড় জমা হয়ে উঠেছে, দেখতে দেখতে পাপের পাহাড় জমা হয়ে উঠেছে। সেই পাহাড়ের উপরে আজ কলি প্রতিষ্ঠিত, আজ কলি সবার উচ্চে প্রতিষ্ঠিত। বিশেষ করে কলি 4 জায়গায় বসবাস করছে। 1 হলো স্বর্ণপাড়া, 2 হলো মধ্যপাড়া, 3 হলো কসাইখানা, 4 হলো বেলসাপাড়া। এই বাস করছে। বন্ধ করার ফলে ধার্মিক পুরুষের উপর কঠোর নির্যাতন বন্ধ কর। কে কে তো আজ আমি একযোগ ধরে রাজত্ব করছি, এখনো পুরুষ নেই আমার সামনে, আমার পাকে বাধা দিয়েছে দাঁড়ায়। কি তোর পরিচয়? কথা হতে আগমন এই কলের সম্মুখে। অরে মহাপাপী কলে, অরে মহাপাপী কলে, তুই এখন আমাকে চিনতে পারলি না? আমি তোর জন্য 10ম অবতারে অবতীর্ণ হয়েছি ধরা ধামে। তুই মৃত্যুর জন্য তৈরি হও। আমি আসলে ঠাকুর, আসলে আমায় আমার জন্য অবতার নিয়ে এসেছেন এই মর্তভূমি। তবে দেখি কত শক্তি নিয়ে এসেছে। আমি আপনাকে চিনতে পারিনি। বহুদিন ধরে, 1 যুগ ধরে অনেক অন্যায় অত্যাচার করে এসেছি। আমার শেষ মুহূর্তে আমার শেষ প্রণাম গ্রহণ করুন ঠাকুর। আমি চলে যাচ্ছি। আমার বিদায় লগ্নে আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি চলে যাচ্ছি। তাই মানে দর্শক মন্ডলী, শ্রী ভগবান 10ম অবতারে কল্পে রূপ ধারণ করে মহাপাপী কলিরে করিল নিধন। আজ থেকে কলি যুগের